close till I get up. Time is barely on our side. I don't. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমার টুটি ফুটি। আজকে আমি টুটি ফুটি করে দেখাবো তোমাদের। পেঁপে দিয়ে আজকে টুটি ফুটিটা আমি করব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে এখন ভালো করে ছিলে কেটে ধুয়ে নিচ্ছি। তা তোমাদের কাছে একটা ছোট অনুরোধ রইল, ভিডিওটা আমার পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার টুটি ফুটির রেসিপিটা কেমন হয়েছে। তো চলো, পেঁপেটাকে প্রথম আমি ছিলে নিচ্ছি। আমি পেঁপেটা বটির সাহায্যে ছিলবো, তোমরা চাইলে ছুরির সাহায্যেও ছিলে নিতে পারো। এখানে আমি একটা বটি নিয়েছি, বটির সাহায্যে আমি পেঁপেটাকে ছিলে নিচ্ছি। দেখো, এখানে পেঁপেটা আমি খুব ভালো করে ছিলে নিচ্ছি। এখন পেঁপেটাকে কেটে নিচ্ছি। পেঁপেটার ভিতরে দানা নিই, মাছটা বাদ দিয়ে দিচ্ছি। এরকম পাতলা করে কাটছি। এরকম ছোট ছোট করে পেঁপেটা আমি কেটে নিচ্ছি। দেখো, এরকম ছোট ছোট করে পেঁপেটাকে পুরো কেটে নিচ্ছি। আমি আরও একটু দেখাচ্ছি তোমাদের। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো, এখানে পেঁপেটা কুচে নিচ্ছি। আমি সব পেঁপেটা নিইনি, অর্ধেকটা নিয়েছি। অর্ধেকটাতেই আমার হয়ে যাবে। চলো এখন এটাকে তৈরি করে নিই। দেখো, এগুলোকে একটা হাতায় নিয়ে নিচ্ছি, নিয়ে চুলায় আমি বসিয়ে দিচ্ছি। এটাকে একটু সিদ্ধ করে নেব। দেখো, এখানে পেঁপেটা ফুটে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো, এখানে আমি ওই হাতাটাই আবার চুলোয় দিয়ে দিচ্ছি, চুলাটা অন করে দিচ্ছি। এখন একটাই মিডিয়াম সাইজ বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে এটাকে নাড়তে থাকবো। এটাকে নেড়ে একদম চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা গলে গেছে, অল্প অল্প একটু আছে, অসুবিধা হবে না। চিনিটা গলাতে গিয়ে খালি ক্যারামেল করে ফেলবে না। এখন আমি এর মধ্যে সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। চিনির মধ্যে পেঁপেগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো, যে চিনির সেরাটা হয়েছিল কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ভিনিগার, যাতে এটা জমে না যায়। তোমাদের কাছে ভিনিগার না থাকলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারো। এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। আমি এখন এটাকে চুলো অফ করে নামিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি 4টে বাটি নিয়েছি। 4টে বাটিতে কিছুটা করে আমি পেঁপের সিদ্ধটা দিয়ে দিচ্ছি। তো দেখো, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা করে ফুড কালার। এটার মধ্যে দিয়ে দিচ্ছি লাল। ভালো করে মিশিয়ে নিয়েছি। একটাতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ। একটাতে দিয়ে দিচ্ছি হলুদ কালার। হলুদ কালারটা আর একটু আমার লাগবে। আর সব শেষে একটাতে দিয়ে দিচ্ছি গ্রিন।
এইভাবে আমি ঘন্টাখানেক রেখে দেবো। অনেক পরে এগুলোকে যে শিরাটা রয়েছে এর মধ্যে থেকে আমি তুলে নেব। তো দেখো 1 ঘন্টা পরে আমি টুটি ফুটিগুলো যে চিনির চাশনির মধ্যে রেখা ছিল সেগুলো তুলে আরও 1 ঘন্টা পাখার নিচে এটাকে শুকিয়ে নিচ্ছি। তো দেখো এগুলো একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যারা কেক বানাও তারা এইভাবে বানিয়ে নেবে, কেক বানাবার সময় বাজার থেকে আর কিনবার কোনো দরকার হবে না। টুটি ফুটি এইভাবে বানিয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। যারা বানাওনি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। তো আজকের ভিডিও আমার এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।